হরে কৃষ্ণ। দোলের খেলা, রঙের মেলা, কিন্তু এইবার ফাল্গুন মাসের এই হোলি এক অনন্য সংযোগ নিয়ে এসছে, যেখানে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া পবিত্র আগুনে প্রজ্বলিত হবে ও অন্যদিকে আকাশে চন্দ্রগ্রহণের ছায়া দেখা দেবে। এই রকম দুর্লভ সংযোগে কি হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার সময় বদলাবে, বা রঙের খেলায় কি গ্রহণের প্রভাব পড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পূর্ণিমা তিথিতে কখন পড়বে এবং কখন ছাড়বে, ও হোলি খেলার সঠিক দিন কবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে এই ভিডিওটি, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন হোলি আপনার জীবন বদলাতে পারে। কেননা হোলির দিন এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়বে। ফাল্গুন পূর্ণিমা তিথি আরম্ভ হবে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10টা 3, আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ শুক্রবার দুপুর 12টা 2। কেননা 13ই মার্চ বৃহস্পতিবার সকাল থেকে রাত ভোর পূর্ণিমা তিথি বিদ্যমান থাকবে, আর চন্দ্রোদয়ের সময় 13ই মার্চ বৃহস্পতিবার প্রাপ্ত হবে। এই জন্য পূর্ণিমার ব্রত 13ই মার্চ বৃহস্পতিবারে রাখতে হবে, আর তার পরের দিন মানে পূর্ণিমা তিথি দুপুরে ছাড়ছে বলে ওই দিন পূর্ণিমার স্নান বা দান করা যেতে পারে। আর এই অনুসারে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া 13ই মার্চ বৃহস্পতিবার হবে, মানে ওই একই দিনে পূর্ণিমা ব্রতও হবে ও সত্যনারায়ণ পূজার ব্রতও হবে। আর রং খেলা যাবে 14ই মার্চ মানে শুক্রবার, আর ওই দিন স্নান ও দান দুটোই করতে পারেন। কিন্তু যখন ব্রহ্ম মুহূর্তে পূর্ণিমা তিথি বিদ্যমান হবে, তখন ওই দিন পূর্ণিমার স্নান করার সবচেয়ে উত্তম সময় মানা হয়। পূর্ণিমা তিথি থেকে ভদ্রাকাল শুরু হয়ে যাবে। 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভদ্রাকাল প্রারম্ভ হবে এবং রাত 11টা 26 পর্যন্ত থাকবে। আর ভদ্রাকাল শেষ হবার পরই বা ন্যাড়া পোড়ার শুভ মুহূর্ত আরম্ভ হবে। আর এই ন্যাড়া পোড়া হবে বৃহস্পতিবার রাত 11টা 26 মধ্যরাতে। আর এই বছরে প্রথম চন্দ্রগ্রহণ 14ই মার্চ শুক্রবারে ভারতীয় সময় অনুসারে গ্রহণ লাগবে সকাল 9টা 2 থেকে এবং গ্রহণ ছাড়বে দুপুর 3টে 2 পর্যন্ত। কিন্তু যেই সময় গ্রহণ লাগবে এই সময় ভারতে দিনের বেলা ও বিদেশে রাত্রিবেলা। এর মানে এই চন্দ্রগ্রহণ কেবল বিদেশেই দেখতে পাবেন, আর আমাদের দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তার জন্য গ্রহণ সম্বন্ধী বা পালন সম্বন্ধী নিয়ম পালন করতে হবে না। আর আপনি আপনার পূজা পাঠ অথবা দান পূর্ণ করতে চান তা ওই দিনই করতে পারেন, এতে কোনো অশুভ ফল প্রাপ্ত হবে না। যে কোনো ব্যক্তি গ্রহণকে প্রচুর মান্যতা দেয় বা পালন করেন, তারা আবির বা রং খেলার আগে বিধিবিধান মেনে পূজা করার পর নিজের সমস্ত আরাধ্য দেবদেবীর চরণে আবির বা রং দিন। এছাড়া শিবলিঙ্গেও আবির বা রং অর্পণ করার পরই হোলি বা রং খেলা করুন, এতে শুভ ফল পাবেন। এই তথ্য জানতে পেরে ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।